নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো তোমাদের অলরেডি নিটের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এখনই চেষ্টা করো না দমদাম করে, কারণ প্রচুর সারা ভারত থেকে স্টুডেন্টরা একটা থেকে দুটো ওয়েবসাইটের উপরে ঝাঁপিয়ে পড়ছে একই টাইমে। এই কারণে রেজাল্টটা তোমাদের পেতে একটু ডিলে হতে পারে। একটা ওয়েবসাইটের ব্যাপার যেহেতু একটু টাইম লাগবে, চেষ্টা করতে থাকো। 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর চেষ্টা করো। আশা করছি তোমরা তাড়াতাড়ি তোমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে। আমি এখানে মেইন যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, কাট অফ ব্যাপারটা অনেকে একটু কনফিউজ আছে। তারা তাদের মার্কসটা জিজ্ঞাসা করে বলছে তারা যে কোনো কলেজ পাবে কি পাবে না। তো আমি এটা কাট অফ দিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করে দিয়েছি তোমাদের জন্য। কাট অফ মার্কস নিটে মানে হলো তোমরা এটা ক্লিয়ার করেছো, মানে তোমরা নিটে পাস করেছো। নিটে এলিজিবল তারা একমাত্র বিভিন্ন কলেজে কাউন্সিলিংয়ের জন্য পার্টিসিপেট করতে পারবে, সেটা গভর্নমেন্ট হোক অথবা প্রাইভেট হোক, ঠিক আছে। জেনারেলে এবার কাট অফ মার্কস গেছে হচ্ছিলো 144, অর্থাৎ যে স্টুডেন্টটা 144 পেয়েছে বা 145 পেয়েছে সে কিন্তু নিটের জন্য এলিজিবল। সে গভর্নমেন্ট অথবা প্রাইভেট কলেজের জন্য কাউন্সিলিং করতে পারে। গভর্নমেন্ট কলেজ সে পাবে না অবশ্যই, কারণ এটা একদম লাস্ট মার্কস। কিন্তু যেহেতু সে নিটে কোয়ালিফাই, এই জন্য সে দরকার হলে MBBS, BDS, BAMS, BHMS এর মধ্যে যে কোনো কলেজে প্রাইভেটে যে ম্যানেজমেন্ট কোটা থাকে সেখানে যদি অ্যাপ্লাই করে আর সেখানে যদি মার্কসের রেসপেক্টে হয় তবে সে কিন্তু কলেজ পেয়ে যাবে। এটা হচ্ছিল কাট অফ মার্কসে মানে। কাট অফ মার্কস ক্লিয়ার হয়ে গেল মানে এটা না যে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবেই পাবে। এটা মানে হচ্ছিলো তোমরা নিটে পাস করেছো। নিটে পাস করা অর্থ প্রত্যেকটা এরপরে যখন কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ের ক্রাইটেরিয়া থাকবে হি শুড বি কোয়ালিফাইড ইন নিট 2025, অর্থাৎ নিট 2025 যারা কোয়ালিফাই করেছে তারাই একমাত্র কাউন্সিলিংয়ে বসতে পারবে। আর কাউন্সিলিং ছাড়া অন্য কোনোভাবে কিন্তু নিটে কলেজে অ্যাডমিশন হয় না। এটা আবার বলে রাখছি, অনেকে প্রলোভন দেখাবে যে তোমরা নিটে পাস করোনি তবু তোমাদের কলেজে অ্যাডমিশন করে দেবো। এর একটাই মানে হয়, কলেজে অ্যাডমিশন হবে, 4.5 বছর 5.5 বছর পড়াশোনা করবে, বাট তোমাদের কোনো রেজিস্টার নাম্বার আসবে না, রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, কোনো ডিগ্রি পাবে না। তোমরা জাস্ট ওই কলেজে পড়াশোনা যেটুকুনি হয় ওটুকুনি করতে পারবে, আর ওখানে তোমাদের লাখ লাখ টাকা চলে যাবে। সার্টিফিকেট ছাড়া কিন্তু ডাক্তারি কোনো মূল্য নেই। তো যারা এখানে কোয়ালিফাই করেনি, সাপোজ বলে রাখছি জেনারেলে যারা 142 পেয়েছে বা 40 পেয়েছে তারা কিন্তু কোয়ালিফাই করেনি, তো তারা যে কোনোভাবেই হোক তারা কিন্তু ডাক্তারি করতে পারবে না। তারা নিজের ইচ্ছা হলো কোনো কলেজের সাথে কথা বলে সে কলেজে ভর্তি হতে পারলো হয়তো, কিন্তু সে কিন্তু ডাক্তারির সার্টিফিকেটটা পাবে না বা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, যে নাম্বারটা তার দরকার ডাক্তারি প্র্যাকটিস করার জন্য অথবা ওয়েস্ট বেঙ্গলে ডাক্তার হওয়ার জন্য। ওবিসিএতেই কাট অফটা 113 গেছে, SC ST সব জায়গাতেই 113 গেছে, জেনারেলে 144 গেছে, বাকি সব কিছুতে 113 গেছে। তো 113 হচ্ছেও তোমাদের মিনিমাম মার্কস। ওবিসি SC ST এখানে যে কোনো ক্যান্ডিডেট যদি এই মার্কসের ইকুয়াল থাকে বা এই মার্কসের উপরে থাকে তবেই কিন্তু সে এলিজেবল। সে কিন্তু এই প্রাইভেট কলেজের জন্য হোক বা অন্য কোনোভাবে হোক সে কিন্তু নিট কোয়ালিফাই করার দরুন সে কলেজে পার্টিসিপেট করতে পারবে। আর তার ইকোনমিক কন্ডিশন অথবা অন্যান্য জিনিসেও বেস করে সে কিন্তু কলেজ পাবে, ঠিক আছে। এটা একটু কাট অফ মার্কস ক্লিয়ার করে রাখলাম। বাকি তোমরা তোমাদের রেজাল্টটা দেখো কীরকম মার্কস, র্যাঙ্ক, কম্পারেটিভ অ্যানালাইসিস সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত তোমাদের রেজাল্টটা দেখো। রেজাল্টে মেইন তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো নিট অল ইন্ডিয়া র্যাঙ্ক আর ক্যাটাগরি র্যাঙ্ক। ক্যাটাগরি র্যাঙ্কটা জেনারেলদের কোনো ভ্যালু নেই। অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া রেসপেক্টে বলতে গেলে কারোরই ভ্যালু নেই, কারণ অল ইন্ডিয়া রেসপেক্টে এটা অতটা দরকার পড়ে না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্টেট কাউন্সিলিংয়ে আমরা যেহেতু বসবো, স্টেট র্যাঙ্ক কত ম্যাটার করছে আর স্টেটে আমাদের ক্যাটাগরি র্যাঙ্ক কত ম্যাটার করছে, সেটা ওবিসি SC ST EWS এদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই র্যাঙ্কটা তোমাদের আপাতত বিশেষ কিছু উপকারী না যে না তোমরা এটা দেখে বুঝতে হবে যে আমরা কলেজ পাবে কি পাবে না। মার্কস দেখে তোমরা একটা অ্যাজাম্পশন করতে পারো যে না আমরা কতটা জলে আছি, আমাদের সরকারি কলেজে হওয়ার চান্স আছে না আমাদের প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে হবে, এটা একটা অ্যাজাম্পশন করতে পারো। আর বাকি সমস্ত কিছু কাউন্সিলিং যখন স্টার্ট হবে সমস্ত কিছু প্রসিডিওর আস্তে আস্তে এই চ্যানেলে বলা হবে, সেই অনুযায়ী আস্তে আস্তে তোমরা এগোতে পারো। আর সেই রেসপেক্টে তোমরা কলেজ পাবে কি পাবে না, গভর্নমেন্ট প্রাইভেট কোন কোর্স হবে সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পারো। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।